মধ্যপ্রাচ্য বিষয়ে আমাদের প্রতিদিনই প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমরা 3টি মন্ত্রণালয় এটা মনিটরিং করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন। এবং আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে সকল আমাদের এমবেসিগুলো আছে সেখানে সব এমবেসিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা খবর আমরা সব মনিটরিং করছি। ইতিমধ্যে একটা লাশ আমাদের দেশে আসছে, তা দাফন করা হয়েছে। আরেকটি লাশের অবস্থা খণ্ডবিচ্ছিন্ন হয়ে গেছিল, যার জন্য লাশটা ওইখানে দাফন করা হবে। তবে তার পরিবারের কাছে আমরা যাব এবং তার পরিবারের কাছে যতটুকু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করার আমরা সেটা করব। ইতিমধ্যে মালদ্বীপে কিছু একটা দুর্ঘটনায় গ্যাস বিস্ফোরণে মানুষ আমাদের মারা গেছেন। তাদের লাশ আমরা এখন এটা তাদের দেশীয় যে সিস্টেম, এগুলা আইন হয়তোভাবে প্রসেসিং শেষ করে আমরা এগুলা নিয়ে আসব এবং আমরা এটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। তাছাড়া সৌদি আরবেও আমাদের 4 জন মৃতদেহ, এর মধ্যে একজন তো এখানকার, আরও 3 জন। এই 3 জনে আনতে আমাদের ওই দেশের যে নিয়ম বা রুলস, এগুলা প্রসিজিওর ফলো করে আমরা যথারীতি সময়ে আমরা ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব এবং আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে এটা সরব। এবং আমরা যেটা করতেছি এটা অনেক সময় যে শ্রমিক হল, যেমন মালদ্বীপে দুর্ঘটনায় মারা গেছে, আমরা এখন আমাদের এমবেসির মাধ্যমে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কোম্পানির মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করতেছি যাতে তারা ফুল কম্পেনসেশনটা পায় সরকারিভাবে। ওই দেশের যে রুলস, সেই রুলস অনুযায়ী তারা পাবে। এবং আমাদের ওয়েজ আর্নার্স মানুষ হিসাবে, আমাদের প্রবাসী মানুষ হিসাবে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা সেটা করি। বেশিরভাগ কলকারখানার শ্রমিকরা ইতিমধ্যে পেয়ে গেছে, মাঝখানে শুক্র শনিটা পড়ে গেছে। অপেক্ষা করেন রবিবার বা সোমবার, এখনও তো কোথাও কী ধরনের কোনো ঘটনা যেখানে শ্রমিকরা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 24 আওয়ার্স এই বিষয়ে মনিটরিং করতেছে। আমরা সবাই আজকে সকালেও আমি 2-3 ঘন্টা প্রত্যেকটা জেলার সঙ্গে করছি। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকারের অধীনে শ্রমিকরা অন্ততপক্ষে মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়িতে যায়। আমরা তো আশা করি এখন যদি পরিকল্পিতভাবে কিছু করার, এটাও আমাদের নজরদারিতে আছে। আমার মনে হয় না মেজর অংশটুকু আমরা ওভারকাম করবো ইনশাল্লাহ। যারা নির্দিষ্ট সময় ফ্লাইটে উঠে কিংবা যে কোনো কারণে ফ্লাইট বাতিল হয়ে গেছে, তাদেরকে আমরা তারা এখানে আর নতুন করে টিকিট করতে লাগবে না, তাদের এই কস্টিংটা লাগবে না। ওই সব এয়ারলাইন্সগুলোই তাদেরকে নিতে হবে। আমরা 18 জন এমপি এবং আমরা 2 জন মন্ত্রী সহ আমরা ইতিমধ্যে আমাদের কয়েক দফা আলোচনা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আমাদের সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা এটা সবাই জানে, আমরা ফার্স্ট প্রায়োরিটি ঢাকা সিলেট মহাসড়ক, আমরা ঢাকা সিলেট, সিলেট ঢাকা, সিলেট চিটাগং রেল লাইন আমাদেরকে এক্সটেন্ড করা, এগুলো আমাদের সম্মানিত সকল সংসদ সদস্য এবং আমরা যারা মন্ত্রী আছি আমাদের সকলেরই। এবং যেখানে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচিত হওয়ার আগে তিনি ঢাকা সিলেটের সড়কের অবস্থা সম্পর্কে, কাজে এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন রয়েছে। আর আমরা মনে হয় একটু সব কিছু মিলিয়ে আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। এটা ইনশাআল্লাহ বিএনপি যতবারই ক্ষমতায় আসছে ততবারই সিলেট বিভাগে উন্নয়ন হয়েছে। কাজে এটা মনে রাখেন, আমাদের এইগুলা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলা কমপ্লিট হবে।